ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর যা প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা রিপোস্ট অপশনে ক্লিক করব। এরপর সর্বপ্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটাতে যদি কোনো মিউজিক থেকে থাকে অবশ্যই এটাকে মিউট করে নেবেন। এটাতে কিন্তু কোনো লিরিক্স বা কোনো কিছু অ্যাড করা নাই, মূলত আমরা এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে অ্যাড করবো। ওকে, তো এর জন্য আমরা এখানে মিউজিকটাকে অ্যাড করে নিব, জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড, এখানে সাউন্ডটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করব। তো আমাদের মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এই যে মিউজিক অনুযায়ী প্রথম যে ভিডিও ক্লিপটি থাকবে এটাকে 9 সেকেন্ডের মতো রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 9 সেকেন্ডের একটি অপশন দেওয়া আছে, উপরে 0.9 লেখা। এই পজিশনে আসবেন, আসার পর এই উপরের ক্লিপটিকে স্প্লিট করবেন এবং রাইট সাইড অংশটুকু আমরা ডিলিট করে নিব। ওকে, এটা আমরা 9 সেকেন্ড অর্থাৎ 9.0 দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা রাইট সাইডে চলে যাবো। এখানে মূলত হচ্ছে ফটোস অ্যাড করতে হবে। এই ক্লিপসের ইন্ডিংয়ে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ফটোস অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করব। টোটাল 7টির মতো পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে অবশ্যই এইখান থেকে ধরে জাস্ট পারফেক্টলি আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে এবং পজিশন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট ফুল স্ক্রিন করার জন্য এইখান থেকে আমাদের এগুলোকে জুম করে নিতে হবে। ওকে, তো আশা করি এগুলো খুব সহজে আপনারা ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ওকে, এবার এই মিউজিক অনুযায়ী আমাদের ডিউরেশন সেট করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব, এটার ডিউরেশন রাখবো 1.2। দ্বিতীয় পিকচারটি সেমভাবে 1.2। পরবর্তী পিকচারটিও একইভাবে 1.2 ডিউরেশন দিতে হবে। ওকে, এখানে জাস্ট প্রতিটা পিকচার আমরা 1.2 ডিউরেশন দিব। ওকে, লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে এখানে 2.4। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে, আর যেটা আমরা অ্যাড করব আমরা এইগুলোর কাজটা আগে শেষ করে নিব। ওকে, প্রথম পিকচার ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে এখানে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখানে আপনি প্রচুর পরিমাণে অ্যানিমেশন দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে যাব। ওকে, এইখান থেকে আমরা যে ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন। ওকে, জাস্ট প্রতিটি পিকচারের জন্য আমরা ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। অ্যানিমেশনগুলো কিন্তু ফ্রি, আপনি এইগুলোকে ইউজ করতে পারবেন খুব সহজে। ওকে, এটা অনেকেরই সামনের দিকে থাকতে পারে বা অনেকেরই মিডল পজিশনে থাকতে পারে অ্যানিমেশন। দেন এইখান থেকে আমরা আরও কিছু কাজ করার জন্য এই পজিশনে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন, এরপর এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হোয়াইট প্লাস 2 ইফেক্টটাকে সিলেক্ট করব। টিকমার্ক অপশনে ক্লিক করব। লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, স্পিড গ্লোটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেমভাবে ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। এখান থেকে আমরা ওভারলে অপশন, তারপর অ্যাড ওভারলেতে ফটোস অপশন থেকে একটি পিএনজি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এটাকে ফুল ফ্রেম করব এবং এটা নিচে বসিয়ে দিব। ওকে, নিচে জাস্ট এখানে বসিয়ে দিব। লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এবার হচ্ছে আবার সেমভাবে ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করব, অ্যাড টেক্সট। এখান থেকে আপনারা এটার যে নাম, অর্থাৎ যার বার্থডে ভিডিওটা এডিটিং করবেন তার নামটা এখানে লিখে দিবেন। আমরা এখান থেকে জাস্ট এই নামটা লিখে দিচ্ছি এবং ফন্ট অপশনে গিয়ে আপনি এখানে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে ফন্ট সিলেক্ট করবেন এবং স্টাইল চাইলে আপনার পছন্দ মতো যদি স্টাইল থাকে সেক্ষেত্রে আপনি পছন্দ মতো যেটা পারফেক্ট ম্যাচিং হয় সেরকম একটা স্টাইল সিলেক্ট করতে পারেন। ওকে, এটা সাইজ এন্ড দেন অপাসিটি। ওকে, এবং আপনি চাইলে এখান থেকে কালারগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা হোয়াইট কালারটাই রাখতেছি এবং স্টাইলটাকে আমরা নান করে দিব। ওকে, দেন ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, এখানে গ্লো আছে, বিভিন্ন ইফেক্ট আছে। ওকে, আপনি চাইলে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। দেওয়ার পর আপনার যেটাতে ভালো লাগে জাস্ট দিয়ে এটাকে নিচে এইভাবে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা মিডল বরাবর নিচে বসিয়ে দেব এইভাবে। দেন টিক অপশনে ক্লিক করব।
এরপর এই লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ নাম, এবং কাস্টমাইজ আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, দেন আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এটার কাজ করার জন্য স্টার্টিংয়ে যে টেক্সটটা ছিল এটাকে অ্যাড করার জন্য আবার এখান থেকে অ্যাড টেক্সটে চলে যাব, এবং এইখান থেকে আমরা এইখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের টেক্সট বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার যেটা লিখবেন এখানে জাস্ট হ্যাপি লিখবেন। ওকে, হ্যাপি লেখার পর ফন্ট অপশনে ক্লিক করবেন। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন, এবং এইখান থেকে আমরা স্টাইলে যাওয়ার পর এখানে আমরা গ্লো দেখতে পাবো। গ্লোটাকে আপনি চাইলে আপাতত ডিসেবল বা যেটা পছন্দ সেটা দিয়ে নিতে পারেন। এখান থেকে আমরা আপাতত নান করে দিব। ওকে, দেন আপনি এখান থেকে গ্লো চাইলে গ্লো দিতে পারেন, এবং ইন্টেন্সিটিটাকে আমরা আপাতত কিছুটা অনেকটা কমিয়ে দিব। ওকে, জাস্ট 1-এ রাখতেছে, এবং আপনি চাইলে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এবং এটা যতটুকু প্রয়োজন আমরা সেই মিডল পজিশন অবস্থায় রাখবো, মিডল পজিশন। ওকে, এবং এটা কিছুটা ছোট করে দিব, দেওয়ার পর এই পজিশনটাতে রাখবো। ওকে, মিডল পজিশন, এবং এইটার লেয়ারটা হবে আমাদের প্রথম যে ক্লিপটা আছে, প্রথম ক্লিপের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। ওকে, এখানে চাইলে কিন্তু আপনি বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে পারেন বা কালার ইউজ করতে পারেন। ওকে, অ্যানিমেশন ইউজ করার জন্য আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, দেন আপনি চাইলে এখানে ইফেক্ট, দেন স্টাইল বা ফন্ট, এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমরা এটাতে তেমন কিছু করবো না, এখান থেকে জাস্ট আমরা একটা কপি করে নেব। ওকে, কপি বা ডুপ্লিকেট যেটা বুঝেন তো নিলাম, একই থাকবে, একই রকম। তো এটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো। ওকে, নিচে আনার পর এখান থেকে আমরা জাস্ট অ্যানিমেশন অথবা স্টাইল অপশনে ক্লিক করে আমরা এডিট বক্সে পৌঁছে যাবো। ওকে, দেন আমরা এখানে টাইপ করব বার্থডে। আপনি জাস্ট এখানে টাইপ করবেন বার্থডে। ওকে, এবং এটাকে চাইলে কিছুটা ছোটো বড়ো করে নিতে পারেন। এখান থেকে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করবো আমরা। ওকে, ফন্ট অপশনে চলে যাবো। এখানে দেখেন অনেক ফন্ট স্টাইল আছে। ওকে, এর ভিতর থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। আপনি চাইলে আপনার মতো করে এখানে যে কোনো ফন্ট সিলেক্ট, আমি এইটাই সিলেক্ট করতেছি। ওকে, এবং স্টাইল অপশনে চলে যাব, দেন এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি যে কোনো স্টাইল চাইলে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমরা এইটাকে সিলেক্ট করে দেখব। ওকে, তো আমি এইটাকে সিলেক্ট করতেছি, এখানে সাইজ ছোট বড় করে নিতে পারবেন। ওকে, দেন ইফেক্ট অপশনে চলে যেতে পারবেন। আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আপনার প্রয়োজন মতো, এবং ইফেক্টগুলো চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি আর ইফেক্ট একটা অ্যাপ্লাই এইটা করি। ওকে, এটা করব, দেন হচ্ছে আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে স্টাইল থেকে আমরা এটার গ্লোটাকে চাইলে এখান থেকে নান করে দিতে পারি। ওকে, যেহেতু উপরে এটা গ্লো আছে আমরা এটা স্টাইল চেঞ্জ করছি, এবং এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনে ক্লিক করব। অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ওকে, আপনি ইন অ্যানিমেশন, এখান থেকে আমরা লেজার কাট অথবা বিভিন্ন অ্যানিমেশন আছে, এগুলোকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এইটার জন্য আমরা এইটা সিলেক্ট করি। ওকে, তো এইটা সিলেক্ট করার পর ডিউরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে দিব যাতে স্লোলি এটা হয়। ওকে, দিলাম। ওকে, দেন টিক মার্ক। এখন আমাদের এইটাই জাস্ট অ্যানিমেশন হবে, এবং প্রথম যেটা আছে প্রথমটাই আমরা হ্যাপি লেখার টেক্সটটাকে অ্যানিমেশন দিব হচ্ছে জাস্ট ফেড অ্যানিমেশন। ওকে, তো ইন অ্যানিমেশন থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখবো যে ফেড ইন বলে একটা অ্যানিমেশন, এবং এইটার ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, দেন টিক মার্ক। তো এখন আপনারা দেখতে পারবেন। ওকে, জাস্ট ভিডিওর মধ্যে প্লে হচ্ছে। ওকে, তো আমাদের ভিডিওটি কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট। আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি, জাস্ট দেখতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত আপনি খুব সহজে হ্যাপি বার্থডে ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন, এবং যার নাম দিয়ে যার বার্থডে তার নাম দিয়ে। ওকে, জাস্ট সেভ করার জন্য ভিডিও রেজলিউশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।